আমাদের প্রভুকে। তখন তার মা বলছে নমরুদ। সেই বাদশার নাম ছিল নমরুদ, সম্রাটের নাম নমরুদ। তো বলছে কি তোমার প্রভু হচ্ছে নমরুদ। ছেলে জিজ্ঞেস করলো নমরুদের প্রভুকে। তখন মা তাকে উত্তর না দিয়ে একটা থাপড় মারল। এক থাপড় দিয়ে বলছে আমাদের প্রভু নমরুদ তো নমরুদি, অন্য কেউ আর প্রভু নয়। মা জানতে পারলেন যে এই ছেলে সেই ছেলে যেটা নমরুদ স্বপ্ন দেখেছিল যে আমার রাজত্ব ধ্বংসের কারণ হবে, সেটা হয়ে গেল। 3 বছর কি খেতেন এটা আমাদের অনেকই আছে। 3 বছর থাকলেন ওখানে। ইসরায়েলি রওয়ায়াতে পাওয়া যায় তার এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, অপরটাতে মধু, তৃতীয়টাতে পানি বের হতো। সেগুলো খেয়ে উনি জীবনযাপন করেছেন। এগুলো হাদিস কোরআনের নয়, ইসরায়েলি রওয়ায়াতে বলছি, পুরানা, একদম পুরানা। যাই হোক, এখান থেকে আসি। শৈশব এইভাবে পার হয়। মূর্তিগুলোকে তার বাপ তৈরি করে, বাজারে বিক্রি করতে যায়, টেনে ছেঁচড়ে নিয়ে যায়। এই পরিবেশে সে বড় হয়। বড় হতে হতে তখন যে বাবেল শহর, ব্যাবিলন যাকে আমরা বলছি, বাবেল শহর তৎকালীন যুগে শিক্ষা দীক্ষা শিল্পর এক কথায় উন্নত মানের শহর ছিল। সেই বাবেল শহর উন্নত মানের শহর। আমাদের যেমন কলকাতা, শিলিগুড়ি, আপনার ইরাক, ইরান, এরকম করে যেগুলো উন্নত মানের দেশ, আমেরিকা, উন্নত মানের শহর সে তখন ছিল সেই বাবেল। মানুষ সেখানে আসতো উপার্জন করার জন্যে। এই বাবেল শহরে মানুষ সেই যুগেও আকাশ নিয়ে গবেষণা করত, নভমণ্ডল নিয়ে গবেষণা করত, তারা নিয়ে গবেষণা করত, সূর্য নিয়ে গবেষণা করত। আকাশে যতগুলো শিক্ষা আছে সব নিয়ে সেই যুগে, কতদিন আগে বুঝুন, হযরত নূহ আলাইহিস সালামের পরে 2000 বছর পর, 2000 বছর পর মানে তাদের ব্যবধান ছিল। সলেহ আলাইহিস সালামের 200 বছর পরে, 200 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবির্ভাব ঘটেন, তার জন্ম হয়। কতদিন আগেকার ঘটনা। এখন তো আল্লাহ রসুলকে চলে যাওয়া 1400 বছর পার হয়ে গেছে, আরও যে কত বছর। তখন বৈজ্ঞানিক ছিল, আসমান নিয়ে গবেষণা করতো তারা। এই রকম করে সেই শহরে শিক্ষিত মানুষ, সেই শহরে ভালো ভালো মানুষ, ধনেঢ্যবান ব্যক্তি এই রকমেরা থাকতো। কিন্তু তারা প্রভুকে চিনত না, তারা আল্লাহ বলে জানতো না, রব বলে জানতো না, রবের সাথে শরিক করত। সেই ব্যাবিলন শহরের মানুষেরা মূর্তি পূজা করত, তারকা পূজা করত, নক্ষত্রের পূজা করত, নক্ষত্রের পূজা করত। এই জন্য আমি গত সপ্তাহের খুতবা আমি চুজ করেছিলাম, সেটা হচ্ছে এই যে ছেলেদেরকে যাই শিক্ষা দেন না কেন, রব সম্পর্কে শিক্ষা দিতে হবে, রব সম্পর্কে শিক্ষা দিতে হবে, নচেত একদম বেকার হয়ে যাবে। সেই সময় এই রকম মূর্তি পূজা চলছে, তারকা পূজা চলছে, নক্ষত্র পূজা চলছে, সূর্য পূজা চলছে, গাছ পূজা চলছে, সব পূজা চলছে। আর এই পরিবেশে বড় হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এই সব দেখে ব্যাকুল হয়ে ওঠেন, অস্থির হয়ে ওঠেন এবং বলেন কি এগুলো কি করছে এরা, এটা কি, এটা কি আমাদের প্রভু হতে পারে, এটা কি আমাদের রব হতে পারে? যাকে আমি তৈরি করছি, আমার বাপ তৈরি করছে, যাকে আমার বাপ তৈরি করছে, তৈরি করে নিজে তৈরি করছে, নিজের শাকাল সুরাত দিচ্ছে, আর এর সামনে মাথা নত করছে, এর কাছে সাহায্য চাইছে, বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে, আর কিনে নিয়ে যাওয়ার পরে এর সামনে আবার সাহায্য চাইছে, যাকে কিনে আনতে হচ্ছে তার সামনেই সাহায্য চাইছে। এ নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুগেও গবেষক ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। এই রকম করে কিছু বছর যখন পার হয়, ওনার শুরু হলো দাওয়াত। সর্বপ্রথম নিজের বাপকে, যে প্রধান পুরোহিত, কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদে যিনি ইমাম হন, যিনি কাজী হন, তার পেছনে শক্তি থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, পুলিশ পাহারা দেয়, প্রধান সেই যুগের প্রধান পুরোহিত, সেই পুরোহিতকে দাওয়াত দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি ওয়াজকুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কি আল্লাহ বলছেন, স্মরণ করো, স্মরণ করো এই কিতাবে, জিকির করো এই কিতাবে, বলো এই কিতাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো এই কিতাব, অর্থাৎ কোরআনে যে বয়ান করেছেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, উনি সত্যবাদী নবী ছিলেন।
ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। মারিয়ামের আয়াত এখান থেকে পড়ুন, একদম সমস্ত আল্লাহ একটা একটা করে খুলে বলেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, ইয ক্বালা লিআবিহি, যখন তার পিতাকে বলল, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, তুমি এমন জিনিসের কেন ইবাদত করছো? কেন এমন জিনিসের ইবাদত করছো যে জিনিস যারা না শুনতে পায়, ওয়ালা ইউবসিরু, না দেখতে পায়, ওয়ালা ইউগনি আনকা শাইআ, না তারা কোনো ক্ষতি করতে পারে, না উপকার করতে পারে, না তারা তোমার ভালো করতে পারে, না নোকসান করতে পারে, কিচ্ছু করতে পারে না, এমন জিনিসের কেন তোমরা ইবাদত করছো? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া, হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, শয়তানের ইবাদত করো না। কেন? শয়তান হচ্ছে আল্লাহর অবাধ্য, শয়তান আল্লাহর নাফরমানি করে, আর এরা শয়তান, এর কেন ইবাদত করো? কোরআনে বর্ণনা হয়েছে এগুলো। এইরকম করে পিতার সঙ্গে যখন এর ডিসকাস চলছে, কথা চলছে, তখন পিতা বলছে কি, আজার, ইব্রাহিম শুনো, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি যদি আমার এই প্রভুর দিক থেকে মুখ ফিরিয়ে নাও, যদি মুখ ফিরিয়ে নাও, কি হবে? লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এ থেকে বিরত না থাকো, তাহলে আমি তোমাকে পাথর ছুঁড়ে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেব, আমি তোমাকে পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে দেব। ওয়াহজুরনি মালিয়া, এবং তুমি আমার কাছ থেকে, আমার সম্মুখীন থেকে, আমার চোখ থেকে তুমি দূরে হয়ে যাও। বাপকে সঠিক দাওয়াত দিচ্ছেন, বাপ মানছে না, এবারে বলছে তুমি আমার কাছ থেকে দূরে হয়ে যাও। ছেলে কি বলবে? কি বাড়ি থেকে যাব না? একটা সঠিক জিনিস জন্যে। আমি ইতিহাস শোনাবো বলেই আজকে এই করেছি, না তো অনেক কিছু বলার ছিল। সঠিক জিনিস দিচ্ছেন বাপকে, কিন্তু বাপ নিচ্ছে না, বলছে আমার কাছ থেকে দূরে হয়ে যাও। সেই ছেলেদের জন্য একটা এটা সবক। কি বলছেন বাপকে? বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ফাআতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি শান্তিতে থাকো। সাআস্তাগফিরু লাকা রাব্বি, তোমার জন্য আমি আমার রবের কাছে ক্ষমা চাইব, তোমার জন্য আমি আমার রবের কাছে ক্ষমা চাইব। কি, হে আল্লাহ, তুমি আমার বাপকে ক্ষমা করো। বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে ছেলেকে, এদিকে খেয়াল নাই, কিন্তু বাপের জন্য দোয়া করছে না। কি, আমি তোমার জন্য ইস্তেগফার করব, তোমার জন্য আমি ক্ষমা চাইবো আল্লাহর কাছে। কেন? ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব হচ্ছে বড় মেহেরবান, আমার রব ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমাশীল আমার রব। ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, হে আমার কওম, হে আমার পিতা, শুনো, তোমরা যাকে ইবাদত করো, তোমরা যার ইবাদত করছো, সেইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এবং সেই থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। ওয়া আদউ রাব্বি, এবং আমি আমার রবকে আহ্বান করছি, আমি আমার রবকে ডাকছি। আসা আল্লাহ কুনা বিদুআই রাব্বি শাকিয়া, আর আমার রবকে ডেকে আমি বঞ্চিত হব না, নিরাশ হব না। আল্লাহু আকবার। একটা ছেলের, যে সময় কোনো ইসলাম ছিল না, মূর্তি পূজা চতুর্দিকে, পরিবেশ খারাপ হয়ে গেছিল মূর্তি পূজা করতে করতে করতে, সেই সময়তে এরকম। আর এখন তো আমাদের যুগে যুগে মসজিদ, মাদ্রাসা, মৌলভী সাহেব, কত রকমের, তবুও আমরা বুঝতে পারি না। পরিবেশ এতটা আমাদের মাইলা হয়নি, তখন যেরকম হয়েছিল, তখন যতটা খারাপ হয়েছিল ততটা খারাপ এখন হয়নি, তবুও তার থেকে আমরা গায়া গুজরা হয়ে গেছি, তার থেকে খারাপ হয়ে গেছি।
হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এই করে আরও নিয়ে আসি, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত শুরু করলেন। শুরু করার পরে জন্মস্থান ছিল কোথায়? বাবিল শহরে। সেই বাবিল থেকে চলে এলেন কোথায়? কেনানে। কেনান, যাকে আমরা ফিলিস্তিন বলছি। এই ফিলিস্তিন তখন বাইতুল মুকাদ্দাস ছিল না, তখন ছিল না। এই বাইতুল মুকাদ্দাসের কাছে কেনান, এই কেনানে এসে উনি বসবাস শুরু করলেন। জন্মস্থান ছেড়ে এসে কেনান সফর করলেন, এখানে থাকতে লাগলেন। থাকতে থাকতে এমন অবস্থা একটা হলো যে সেখানে দুর্ভিক্ষ পড়লো। কেনানে কিন্তু কয়েকবার দুর্ভিক্ষর কথা কোরআনে উল্লেখ হয়েছে। এক ইউসুফ আলাইহিস সালাম আসেননি, ইউসুফ আলাইহিস সালামের যুগে পড়বে, তারপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পড়লো কেনানে, এই ফিলিস্তিনে। সেখান থেকে উনি সফর করছেন। আবার সফর বলতে যখনই সেখানে দুর্ভিক্ষ দেখা দিল, সেখানকার মানুষ দলে 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 মিশর যেতে লাগলো। এই মিশর গিয়ে সেখানে তখন বাদশা ছিল, সেখানকার বাদশা ফেরাউন ছিল। ফেরাউন শুধু মুসার যুগে এটা একটা নাম, পদবী। আমাদের যেমন এমপির ভোটে জিততে গেলে যে প্রধান হয় তাকে আমরা প্রধানমন্ত্রী বলি, তার নাম আলাদা। সেই রকমই মিশরে যারা রাজত্ব করেছে তাদেরকে ফেরাউন বলা হয়। ওই মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ওটাই বেশি বিখ্যাত। সেই রকম ফেরাউন ছিল, তাদের উপাধি ছিল ফেরাউন। এই ফেরাউন, সেই যুগের ফেরাউন কি করত, যে কোনো সুন্দরী মেয়ে যদি দেখতো তাহলে তার লোকেরা ধরে তার কাছে পৌঁছে দিত। কতটা খারাপ নেতা। আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, তার নাম, ইনি ছিলেন, রাইটার লিখছেন যে ইনি ছিলেন বিশ্বের আদম আলাইহিস সালামের স্ত্রী। মা হাওয়াকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছিলেন প্রথম বিশ্বের সব থেকে সুন্দরী মহিলা। এই রকম দ্বিতীয় সুন্দরী মহিলা হচ্ছেন এই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। 75 থেকে 80 বছর বয়স হবে তখন উনি চলে যাচ্ছেন। এই মিশরে গিয়ে ধরা পড়ল। তাকে নিয়ে গিয়ে বাদশার কাছে নিয়ে গেল, সেই ফেরাউনের কাছে নিয়ে যে বলছে আমি ধরে নিচ্ছি, দেখুন কত সুন্দরী, বুড়ি হয়ে গেলেও সুন্দরী রানী। এই রকম করে উনি দোয়া করছেন মহিলা, কি হে আল্লাহ তুমি এই জালিমের কাছে আমাকে ওয়ালা তুসাল্লিত আলাল কাফিরকে আমার উপরে মুসাল্লিত করে দিও না। হে আমার রব, আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করে রেখেছি, আমি আমার স্বামীর জন্য আমার লজ্জা স্থানকে হেফাজত করে রেখেছি, অতএব তুমি এই কাফিরকে আমার তার দিকে আগিয়ে আসে, তার পা অবশ হয়ে যায়। এই রকম করে 3 বার হয়। সেই বাদশা বলে, সেই ফেরাউন বলে কি আমার জন্য দোয়া করে দাও। এই রকম করে এই ঘটনা জানেন। সেখান থেকে তাকে যখন বিতাড়িত করা হয়, কি তুমি যাও, তুমি শয়তান নিয়েছো, তোমার সঙ্গে মিলামিশা করা যাবে না, তাকে খুশি হয়ে একটা উপহার দেয় হাজেরাকে। একদিকে দুঃখ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, অপরদিকে খুশি মা হাজেরার মতো একজন মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন তোহবা হিসাবে দিয়ে দিলেন। এই করে মিশরের যখন দুর্ভিক্ষ দূর হয়ে গেল, কেনানে এসে বসবাস করতে লাগলেন, ফিলিস্তিনে এসে বসবাস করতে লাগলেন। তখন 2টো স্ত্রী হয়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাও আবার সফর শুরু করো, একজনকে মক্কায় রেখে এসো, মক্কাতে একজনকে রেখে এসো। তখন বলা হতো বাক্কা, মক্কা নয় বাক্কা। সেই বাক্কাতে রেখে মক্কাতে রেখে এসে মা হাজেরাকে রেখে দিলেন। মা হাজেরাকে রেখে দেওয়ার পরে ফিরে এলেন। ফিরে আসার পরে ওখানে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা বড় হন। এদিকে ফেরাউনের নমরুদের কথা দেখুন। নমরুদের যখন মেলা লাগে, আর এই মেলাতে অশ্লীল কাজ হয়, এই মেলাতে কত খারাপ কাজ হয় সেটা আমরা সবাই প্রত্যক্ষ। সেই মেলাতে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছে কি চলো আমাদের সাথে মেলায় যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না আমি যাব না, আমি অসুস্থ আছি, আমি যাব না। কিন্তু উনি একটা কসম খেলেন কি তোমরা খালি বের হও এখান থেকে, গ্রাম থেকে, তারপর দেখছি ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা ফিরে আসার আগে দেখবে আমি তোমাদের মূর্তিকে ভেঙে দেব, আল্লাহর কসম খেয়ে বলছি। ফাজাআলাহুম জুজাজান ইল্লা কাবীর,
সমস্ত মূর্তিকে উনি ভেঙে দিলেন। এই যে মূর্তি পূজা করত, সমস্ত মূর্তিকে উনি ভেঙে দিলেন, শুধুমাত্র বড়টাকে ছেড়ে দিয়েছেন, বড়টাকে ছেড়ে দিলেন। আর যখন তারা ফিরে এসে দেখলো কি এইগুলো কে করেছে, তখন মানুষ বলতে লাগলো অমুককে শুনতে দেখেছি। আজ যেমন সমাজে হয় না, একটা কোনো কথা ভালো ছেলে, যারা ইসলামিক ছেলে, সুন্দর ছেলে, ইসলামের কথা বলে, তাদেরকে বলতে দেখলে গ্রামে আলোচনা, অমুকের ছেলে অমুক আলোচনা করছে, হ্যাঁ এটা তো নতুন কথা শুনছি, কিন্তু তার কথাই আমরা গবেষণা করি না। সেই রকমই আলোচনা, এই অমুকের ছেলে পুরোহিতের ছেলে ছিল, হ্যাঁ মুলি সাহেবের ছেলে, চলো ওকে ধরে আনা হলো, তুমি করেছো কি? উনি বলছেন আমি কি করে করতে পারি? বাল ফাআলাহুম কাবীরুহুম, বাল ফাআলা কাবীরুহুম, বড়টা করেছে, সেই তো করেছে, তার হাতেই তো কুলাড়ি রয়েছে, পুরোহল তো তার হাতে রয়েছে, ভাঙার জিনিস তার হাতে রয়েছে, আমি কি করে করলাম? ও সেই করেছে, তাকে জিজ্ঞেস করো। মানুষ বলতে লাগলো সে কি কথা বলতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটাই ছিল কথা, তোমাদেরকে জানানোর জন্য। আর আমাদের মধ্যে কিছু লোক বলে, মৌলভী সাহেবেরা, যা ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলে দিয়েছেন। এটা মিথ্যা নয়, এটা শুধু জানানোর জন্যে আমরা অনেক সময়তে বলে থাকি, অনেক সময়তে অনেক উদাহরণ দিয়ে থাকি, আসলে বলার আলাদা থাকে। কি আজকে সন্ধ্যাবেলায় ভালো মন্দ খাবো, খেতে বসছি, তখন দেখছি প্লেটে আপনার মাংস আছে, কয়েক রকমের সবজি আছে, তো মাংসটার নাম ভালো মন্দ? ওয়ার্ড আলাদা হতে পারে, ওয়ার্ড আলাদা, মিথ্যা নয়। এইরকম আছে যেগুলোকে আমরা আমাদের মুহাদ্দিস বলেছেন, এগুলোর ব্যাখ্যাও আছে। যাই হোক, এই রকম করে উনি মূর্তিগুলোকে ভেঙে দিলেন। তারপরে হচ্ছে কি, নমরুদের সাথে তার আলাপচারিতা হচ্ছে, তার সঙ্গে বাক যুদ্ধ হচ্ছে। কি আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, কি ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে কি তোমার রব কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার রব মারতে পারে এবং জিন্দা করতে পারে। উনি বলছেন নমরুদ, সেটা আমিও, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও সেটা করতে পারি, আমিও মারতে পারি, আমিও ছেড়ে দিতে পারি। কিরকম? একজন আসামিকে জেলে ভরে দিল আর একজন আসামিকে ফাঁসিতে দিয়ে দিল, বলছে দেখো ওকে বাঁচিয়ে দিলাম, আমি মরে। পাগল একদম, বেকুব মানুষ না হলে এরকম করতে পারে। আজ যেমন সরকার রয়েছে বেকুব, সেরকম তো এই রকম রয়েছে। একটা বুঝিয়ে দিচ্ছে আলাদা জিনিস, বলছে এরকম নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথাই উত্তর দিল না, কি এ তো বেকুব, এ তো বুদ্ধি নাই। আর বুদ্ধি নাই এ কথাও আলোচনা হয়েছে প্রথম পারাতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার কথার উত্তর দিল না, কি তুমিও মারতে পারো, তুমিও জিন্দা করতে পারো, তো আমিও পারি, যেরকম ব্যাখ্যা শোনালাম আপনাদের। তার কথাই ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন না, আরেকটা কথা বললেন, কি হে নমরুদ, আমার রব করতে পারে পূর্ব থেকে সূর্য উদিত করতে পারে, পশ্চিমে ডুবিয়ে দিতে পারে, তো তুমি করো তো দেখি, পশ্চিম থেকে সূর্য উঠাও এবং পূর্বতে ডুবাও দেখি। ব্যবহার হয়েছে ফাবুতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেল, কাপড় ফেটে গেল, তার হতভম্ব হয়ে গেল। কি করে করতে পারি এটা? আমি তো একজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে সৃষ্টি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য এলান করলো, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, কি আগুন জমা করো, আগুন জমা করো। এটা নমরুদি ব্রেন যাদের রয়েছে, ফেরাউনি ব্রেন যাদের, মস্তিষ্ক যাদের রয়েছে, যারা অহংকারী, তাদের এখনো সেই ব্রেন রয়েছে। হাতে পাওয়ার পেতে গেলে, হাতে ক্ষমতা আসতে গেলে, আমার বিরুদ্ধে সেই ছেলেটা বলেছে, তাকে ধরে আগে তাকে বসাও, হত্যা করো, তাকে মারো, তাকে কিছু করো। এই ফেরাউনি বুদ্ধি, এই ফেরাউনি মস্তিষ্ক এবং এই নমরুদি মস্তিষ্ক তাদের, কি তাকে মারো এবং কি করো, মানুষকে ব্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলছে ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের প্রভুর তোমরা সাহায্য করো। প্রভুর সাহায্য লাগে? প্রভুর সাহায্য কোনোদিন লাগে না। আল্লাহর সাহায্য করতে হবে না, আল্লাহকে সাহায্য করা হচ্ছে, আপনি নামাজ পড়তে আসুন, আল্লাহর সাহায্য হচ্ছে আল্লাহকে যদি সাহায্য করতে হয় তাহলে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে। রসুলকে যদি সাহায্য করতে হয়, রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে। উনি বলছেন যে আগুন জমা করো, তাকে পুড়াও এবং আমাদের প্রভুর সাহায্য করো। এই ব্রেন এখনো আছে আমাদের। আল্লাহ আগুনকে ক্ষমতা দিলেন, শক্তি দিলেন, কি হে আগুন তুমি জ্বালায়ও না, সেই রকম শীতল হয়ে যাও যেন তার কোনো ক্ষতি না হয়। বহু আছে,
এই রকম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 85 বছর বয়সে, 75 থেকে 85 বয়স অতিক্রম করছেন, তখন তার আবার আসল জীবন বের হচ্ছে। কিছু অল্প সময়ে আমি আপনাদের সামনে এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছোট জীবনী রাখার চেষ্টা করলাম। এই জীবনী থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বাপ মাকে সুন্দর কথা বলতে হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ভালো কথা বলতে হবে। সে মারলে মারার উত্তর দিতে হবে না। দ্বিতীয়, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত শুরু করেছিলেন, তার বাপ একজন প্রধান পুরোহিত, তার চাকরি বাকরি সব করে দিতে পারত, কিন্তু সেদিকে উনি গেলেন না, ইসলামের দিকে থাকলেন। কেন? চিরজীবন ইসলামের দিকে থাকতে গেলে সুখী হবে এবং সেখানে জান্নাত পাওয়া যাবে। স্ত্রীদের মাঝে একাধিক স্ত্রী হতে গেলে স্ত্রীদের মাঝে সামঞ্জস্যতা রাখতে হবে। কোনো স্ত্রীর সঙ্গে যেন দ্বিধাবোধ না হয়। শয়তান ঝগড়া লাগাবে, এটা হবেই। তাহলে এই জিনিসটা তার শিক্ষণীয় ব্যাপার আমরা পাচ্ছি। পৃথিবীতে যদি কোনো রকমের কোনো মস্তিষ্ক আমাদেরকে নষ্ট করার জন্য লাগে, তাহলে কোনো ক্ষতি করতে পারবে না, সাময়িক কিছু ক্ষতি করতে পারবে, তাছাড়া আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন কি, হে আমার জাতি, উনি বিদায়ী ভাষণে বলেছিলেন যখন উনি ছেড়ে চলে যান থেকে আপনার জন্মস্থান থেকে ফিলিস্তিন চলে যান, তখন বিদায়ী ভাষণে বলেছেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, কি এটা হচ্ছে আমার উসওয়া, এটা হচ্ছে আমার দাস্তুর, আর এই দাস্তুরকে যদি মেনে চলো, এই তরিকাকে যদি মেনে চলে, তোমরা সফল হবা। তার বাপ মানেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের যে দাস্তুর, এবং সেই দাস্তুর যেটা নবীর সাথে, যেই দাস্তুরের সাথে মিলে যায়, যে তরিকা মিলে যায়, সেই রকম যেন আমার জীবন, আমরা এই মসজিদের মুসাল্লিগণ যেন আমরা তার মতো জীবন তৈরি করতে পারি, বলুন আমিন। হে আল্লাহ, তুমি সেই রকম তৌফিক দান করো, ইব্রাহিমের মতো ঈমান আমাদের ভিতরে পয়দা করে দাও, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।